ক্ষমতা আছে বলে একজন দারোয়ানকে গাড়ির টায়ারের নিচে পিষ্ট করে মারা হলো। সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো, লোকটি ছটফট করতে করতে মারা গেল। এক্ষেত্রে ইসলাম এ ব্যাপারে কি বলে? আমরা এই নিউজটা দেখেছি, অনেকেরই চোখে পড়েছে, আমিও এই নিউজটা দেখে হতবাক হয়েছি। জালেম কাকে বলে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, খবরদার, ওয়ালা তারকানু, জালেমদের সহযোগী হও না, নিজে জুলুম করবা না, জালেমদের সহযোগীও হবা না, সহযোদ্ধাও হওয়া যাবে না জালেমের। অবাক করা বিষয়, আমরা বাংলাদেশে একটু ক্ষমতা থাকলে কেমন ক্ষমতা দেখায়। চিন্তা করেন, উনি বড় একটা চাকরিজীবী ছিল, একসময় মুক্তিযোদ্ধাও ছিলেন। যারা দেশটাকে স্বাধীন করেছে তার চেতনা কেমন হওয়া দরকার চিন্তা করে। গেটটা খুলতে একটু দেরি হওয়াতে সামান্য আপনার বাসার খেটে খাওয়া একটা মানুষ, তাকে দিয়ে তো তার পরিবারটা চলতো, আপনি জুলম করে তার উপরে গাড়ি চালিয়ে দিলেন। অ্যাক্সিডেন্টটা এত মারাত্মক হয়েছে, এক হাত দূরেই বাচ্চাদের স্কুল ব্যান্ডটা ছিল। এমনও তো হতে পারতো ওই বাচ্চাগুলো মারা যেতে পারত। আরেকজনের গেট পর্যন্ত গিয়ে ধাক্কা লেগেছে, গেটকে উড়িয়ে নিয়ে তিনি চলে গেছেন। ক্ষমতা আছে বলেই যদি ক্ষমতা দেখান, আল্লাহ তাআলা ক্ষমতার দম্ভ ভেঙে দিতে সামান্য সময় আল্লাহ তাআলা নেন না। জাবা বেড়া, পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘাড় মোটা ব্যক্তিদের ঘাড় আল্লাহ ভেঙে দিয়েছে। সামান্য উদাহরণ, একজন বড় ইবনুল কাইয়ুম জাওজি আলাইহির রাহমা, ইবনুল কাইয়ুম জাওজি আলাইহির রাহমা, উনার কাছে একদিন প্রশ্ন করা হয়েছে যে মাসি আল্লাহ কেন বানাইছেন? আপনি চিন্তা করতে পারেন, ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন মাসি আল্লাহ কেন বানাইছে? তো উনি নাস্তিকের ওই প্রশ্নের সুন্দর একটা জবাব দিয়েছে। তিনি বলছেন আল্লাহ তাআলা মাসি বানাইছেন অহংকারীদের অহংকার দুলার সাথে মিশিয়ে দিতে। দেখবেন আমরা যখন এই যে কথা বলতেছি তখনও কিন্তু মাসি হঠাৎ হঠাৎ চলে আসতেছে, নাকের উপরে বসতেছে, কিচ্ছু করার নেই। আপনি কিসের অহংকার দেখান? একটা মাসির দিকে তাকায় দেখেন, আপনার নাকের মধ্যে বসতেছে অনুমতি ছাড়া। আপনি ঘুমায় আছেন, চোখের মধ্যে বসছে, আপনার ঘুম ভেঙে গেছে, লাফ দিয়ে উঠছেন, ঠোঁটের মধ্যে বসছে, সেন্টারিং করতেছে বসে বসে, আপনার ঘুম ভেঙে গেছে। আপনি কিসের অহংকার দেখান? একটু ক্ষমতা পেলেই রাজাবাজারের মতো একটা জায়গায়, ব্যস্ততাময় ঢাকা শহর, রাজাবাজারের মতো একটা জায়গায়, এই ব্যস্ত নগরী ঢাকা শহরের ভিতরে তিনি সজোরে, একটু খুলতে কেন দেরি হলো, গেট টেট নিয়ে তিনি একেবারে সামনের দিকে চলে গেছেন। ওই দিন ড্রাইভার ছিল না, নিজেই ড্রাইভ করতেছে, এবং আশেপাশের লোকজন সবাই বলতেছে যে লোকটা সবসময় সবার সাথে খুব খারাপ ব্যবহার করে, ক্ষমতা দেখায়, অহংকার দেখায়, দাম্ভিকতা দেখায়। আপনি যে একটা প্রাণ শেষ করে দিলেন, এটা শাস্তি তো মৃত্যুদণ্ড। যে অন্যায় আপনি করলেন, শরীয়তের শাস্তি দেয় মৃত্যুদণ্ড। যদি আপনি হত্যাকারী হন, ইচ্ছায় যদি আপনি হত্যা করেন, সিসিটিভি ফুটেজ চাওয়ার পরেও দেওয়া হচ্ছে না, এলাকার সব লোক তার ব্যাপারে সাক্ষী দিচ্ছে। জীবদ্দশায় আপনি যে জুলম করলেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনের মানুষগুলো আল্লাহ সাক্ষী, মানুষের মুখে মুখে আপনার কথা, যে লোকটা জালেম, মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে। আপনি কেমন করে মুখ দেখাবেন একটু চিন্তা করেন। এই ধরনের ব্যক্তিদেরকে
দাম্ভিক আর অহংকারী যারা, তাদেরকে দুনিয়ার জীবনে শাস্তি দেওয়া উচিত। শাস্তির ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি, পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই। তাহলে আপনিও জালেমদের কাতারে দাঁড়াবেন। এই জন্যই আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তারকানু, কোরআনে দ্বিতীয়বার আল্লাহ তাআলা আর বলেন নাই, একবারই বলছেন, খবরদার জালেমদের সঙ্গে গিয়ে দাঁড়িও না, জালেমদের সঙ্গে বৈশও না, ঠেস লাগায় গল্প করো না, জালেমদের কথা শুনে মজা নিও না, তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। যারা জুলুম করবে, অত্যাচার করবে, জাহান্নামের অন্ধকার তাদের স্থান হবে। আপনি মনে করছেন কিছুদিন জ্বললাম তাতে কি? দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি ঈমান আনে নাই, তাকে আল্লাহ জাহান্নামের জন্য যখন নিবেন, ইগমিসুহু গামসাতাম মিনান নার, একটা জলক শুধু জাহান্নাম থেকে একটু ডুবিয়ে নিয়ে আস। লোকটাকে একটা জলক জাহান্নাম থেকে যখন জাহান্নামের আযাব দেখায় নিয়ে আসা হবে, আল্লাহ বলবেন, একটু বলো তো দেখি দুনিয়ার কোন সুখটা তোমার মনে আছে? লোকটা বলবে, মা আসাবানি কত্তু নাঈম, দুনিয়াতে কোনোদিন কোনো সুখে আমি দেখি নাই। কিসের জুলুম করেন আপনি? কিসের অহংকার করেন আপনি? সব অহংকার মুছে যাবে এক নজর জাহান্নাম দেখলে। যে পরিবারটা এখন বাপ হারা হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, এদের দায়িত্ব কে নেবে? সমাজের এই খেটে খাওয়া মানুষগুলো, এদের সঙ্গে আমরা অনেক সময় খুব খারাপ ব্যবহার করি। আতুল আজির আজরাহু ক্বাবলা ইয়াজিফ আরাকাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক তুমি দিয়ে দাও, ঘাম শুকানোর আগে পারিশ্রমিক প্রদান করো। অথচ তাদের সঙ্গে আমরা খারাপ আচরণ করতে করতে এতটা জালেম আমরা হয়েছি, তার গায়ের উপর দিয়ে আমরা গাড়ি চালিয়ে দিতে আমরা দ্বিধাবোধ করি না। এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং এই ধরনের জালেমদের ঘটনা থেকে শিক্ষা নেন। জালেমরা কখনো সমাজের সম্মানিত ব্যক্তি হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কোরআন ছুঁয়ে আমরা কথা বলি, আমরা কসম করি, কোরআনকে আমরা আমাদের ব্যবসার পাত্র বানিয়ে নিই। কোরআন আল্লাহ তাআলা কসম করার জন্য দেন নাই, এখন লটারিতে পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। চিন্তা করে, মানুষ ঠকানোর একটা হাতিয়ার বানিয়ে নেওয়া হয়েছে। তারা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য, আপনারা দেখেছেন নিশ্চয়ই নিউজগুলো, সেখানে রিয়াল, বিভিন্ন কারেন্সি সব ব্যবহার করা হচ্ছে। মানুষ যেন ঠকে যায়, ধোঁকা খেয়ে যায়। বাংলাদেশে অসংখ্য জুয়ার সাইট আছে, বিভিন্নভাবে পরিচালিত হচ্ছে। আগামীর পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জুয়া। পৃথিবীর এই চ্যালেঞ্জ এত ভয়াবহ আকার ধারণ করেছে, সারা পৃথিবীর 200 কোটি মানুষ এখন জুয়ায় আক্রান্ত। 200 কোটি মানুষ জুয়ায় আক্রান্ত, মহামারীর আকার ধারণ করেছে। শহর, গ্রাম, গঞ্জে সব জায়গায় এখন জুয়া চলছে। আমাদের দেশে এই জুয়াটা এত ভয়াবহ আকার ধারণ করেছে, দেখবেন ফেস ভ্যালুওয়ালা অনেক লোক, অনেক তারকা, অনেক ক্রিকেটার, এদেরকে দিয়ে কণ্ঠ মিলিয়ে বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করে এই চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের টাকা পয়সা হাতিয়ে নেওয়া হচ্ছে। থাই লটারির মাধ্যমে যেভাবে প্রতারণা চালানো হচ্ছে, নীলফামারীর একটা অঞ্চলের বিশাল অংশ জুড়ে আমরা দেখেছি, সাংবাদিককে পর্যন্ত মারার জন্য তেড়ে আসতেছে। অল্প বয়সের ছেলে, মাত্র ইন্টারমিডিয়েট লেভেল কমপ্লিট করা ছেলে, সে কয়েকবার জেল খেটেছে, পুলিশের কাছে ধরা খেয়েছে শুধু প্রতারণার জন্য। শুধু এতটুকুন আইনি অথবা শাস্তি তাদেরকে থামানোর জন্য যথেষ্ট নয়, বরং আইনানুগ ব্যবস্থা হতে হবে কঠোর থেকে কঠোর। বরং তাদের ব্যাপারে আইন হতে হবে কঠোর থেকে কঠোর। আমাদের যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে, মানুষকে প্রতারিত করা হচ্ছে। এরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত হতে পারে না।
কোনো প্রতারক সে যে লেবাস ধরুক না কেন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এই প্রতারণায় পড়ে কারা? প্রতারণায় বেশি পড়ে দেখবেন দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার যে খুব লোভী মানুষ, অল্পে খুব দ্রুত ধনী হতে চায়, এই লোকটা প্রতারিত হয়, প্রতারণার ফাঁদে পড়ে যায়। দুই নাম্বার প্রতারণায় পড়ে সহজ সরল মানুষ, কিন্তু দ্রুত ধনী হতে চায়, যে আমি সোজা সরল মানুষ, আমি দ্রুত ধনী হতে চাই। এই মাধ্যম হিসেবে লটারি বলেন, এখন বিভিন্ন দেখবেন জুয়ার এখন রমরমা অবস্থা চলছে। এই জুয়ার যে রমরমা অবস্থা চলছে, নানা রকমের জুয়ায় মানুষ আসক্ত হয়ে যাচ্ছে। খুব অল্পতেই আমরা এই সমস্ত সাইডের মধ্যে ঢুকে আমরা টাকা পর্যন্ত ইনভেস্ট করতেছি, এক্সপার্ট অপশন সহ। আপনারা দেখবেন সবাই $1 দিয়ে প্রথমে একটা আইডি খুলে কিছু টাকা হয়তো আমার আসবে, এই আশায় আশায় টাকাগুলো খোয়াচ্ছে, প্রতিনিয়ত টাকাগুলো চলে যাচ্ছে। কিন্তু বিজ্ঞাপনটা কত চটকদার। বলা হচ্ছে যে আমি গাড়িটা কিনেছি এক্সপার্ট অপশনের টাকা দিয়ে, এক্সপার্ট অপশনের লভ্যাংশের টাকা দিয়ে গাড়িটা কিনেছি, এই মাসে এই গাড়ি কিনছি, আগামী মাসে আরো একটা গাড়ি কিনবো। বিভিন্নভাবে এই চটকদার বিজ্ঞাপন দিয়ে যারা সহজ সরল মানুষ কিন্তু দ্রুত ধনী হতে চায়, আবার খুব লোভী মানুষ অল্প বিনিয়োগ করে ভালো টাকা পেতে চায়, তারা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে এই চটকদার বিজ্ঞাপনে ভুলে যায়। যারা প্রতারক এরা কোরআনুল কারীমকে অপমান করতে সময় নেয় না, কোরআনুল কারীমকে মাথায় তুলতেও তারা সময় নেয় না। এরা দেখবেন কোরআনের মধ্যে হাত রেখে অনেক সময় কসম করে যে আল্লাহর কসম, কোরআনের কসম করে। খবরদার, কোরআন কসম করার জন্য নয়। ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ, যদি কসম করতে হয় শুধু আল্লাহর নামে কসম করা যাবে, অন্য কোনো নামে কোনো কসম করা যাবে না। এই জন্য এই বিষয়গুলো আমাদের পরিষ্কার জানা উচিত। আইনানুগভাবে এটার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারপরেও বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। আমাদের সচেতনতা বৃদ্ধি করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমি আমার দায়িত্ববোধ থেকে বলছি, আমরা আমাদের নিজ দায়িত্বে আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কিভাবে বাঁচানো যায়, মানুষের মধ্যে গণমুখী সেমিনার করা দরকার। গ্রামে গঞ্জে সেমিনার করে মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া দরকার। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের থিম এবং চিন্তাগুলো মানুষের মাঝে দেওয়া দরকার, যাতে করে অল্পে ধনী না হয়ে কষ্ট করে আপনি ধনী হবেন। কাসবুর রজুলি বিয়াদিহি, হাত দ্বারা মানুষ যা অর্জন করবে, কষ্ট করে যা অর্জন করবে, এটা আপনার থেকে যাবে। এবং এটা আইয়ুল কাসবি আফদল, নবীজিকে যখন প্রশ্ন করা হলো সবচেয়ে উত্তম রিজিক কোনটা, আল্লাহর হাবিব বললেন মানুষ যা হাত দ্বারা কষ্ট করে অর্জন করে, মানুষ যেটা হাত দিয়ে কষ্ট করে, কষ্টার্জিত শ্রম দিয়ে অর্জন করে, ব্যবসা বাণিজ্য করে অর্জন করে, এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রিজিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি আমাদের রিজিকটা যেন হালাল হয়। এ জাতীয় প্রতারকদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। জুয়া অপরাধ প্রবণতা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুক। জুয়া সম্পূর্ণরূপে হারাম, এ হারাম থেকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতেই হবে। সমাজকে সচেতনতার মধ্য দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে। 13 বছর বয়সে যে ভয়ঙ্কর পরিণতি হয়েছে স্কুল পড়ুয়া একজন মেয়ের, বাবা মার করণীয় কি, আমাদের কোনো দায়িত্ব আছে কিনা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা দেখি নাই এমন লোক খুব কম পাওয়া যাবে। আমাদের সন্তান আমাদের বড় আদরের, আমাদের সন্তান আমাদের বড় মায়ার। সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। যেই মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, মাত্র 13 বছর বয়স, অধুরি নাম, মাত্র 13 বছরের অধুরি। চিন্তা করেন, আমি মায়ের সাক্ষাৎকার দেখেছি, মা বলেছে একটু আগেই আমার মেয়েটা কথা বলেছে,
স্বাভাবিকভাবে তার পোশাক পরেছে এবং মেয়েটা টিকটক করতো, এমনটা তার মা সাক্ষী দিচ্ছে। বলতেছে আমার মেয়েটা একসময় টিকটক করতো, কি হাস্যোজ্জ্বল থাকতো। এবং মেয়েটার একটা সময় একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ইমরান নামের একটা ছেলে, তার সঙ্গে তার সম্পর্ক। এরপরে দেখা যায় আরো একটা ছেলে, শাওন নাম, তার সঙ্গে সম্পর্ক হওয়ার পর বিভিন্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা শুরু করলো। এই ব্ল্যাকমেল করতে করতে একটা পর্যায়ে মেয়ে আর এটা নিতে পারছিল না। মেয়ে তখন আত্মহত্যার পথ বেছে নেয়। আমাদের সমাজের দায়ভার তো এই জায়গায়, আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারিনি, কোনোদিন চেষ্টাও করিনি। আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, আমার সন্তান কি করছে, আমার সন্তান বিপদগামী হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা চিন্তা করি না। আমরা মনে করি ভালো জায়গায় পড়াচ্ছি, এই তো অনেক। ছেলের সাক্ষাৎকারটা এত হৃদয় বিদারক লেগেছে আমার কাছে। ছেলে নিজেকে নিজে অপরাধী বলে এই বলছে যে যদি আমার অপরাধ হয় আমারও যেন শাস্তি হয়, যদি তার আত্মহত্যার কারণ শাওন হয় তারও যেন শাস্তি হয়। কিন্তু দেখুন, একটা ছোট্ট মানুষ চলে গেল, একটা পরিবার তার কন্যাকে হারিয়ে ফেলল। আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না। আত্মহত্যার আগেই আপনার মেয়ে মোবাইলে কি করছে, আমরা সন্তানদেরকে অনেক বেশি প্রাইভেসি লাগবে বলে আমরা অনেক বেশি স্বাধীনতা দিয়ে ফেলি। এখনো সন্তানের বিয়ে শাদী হয়নি, দরজা লক করে সারাদিন সে মোবাইল চালাচ্ছে। শয়তানের ওয়াসওয়াসায় সে কোথায় হারিয়ে যাচ্ছে আমরা নিজেরা জানি না, সন্তানদেরকে এতটুকু বোঝাতেও পারি না। দেখুন, প্রত্যেক পিতামাতা ইমানের কারণে যেদিন জান্নাতের সামনে দাঁড়াই যাবে, বাপ হয়তো আমলি মানুষ, দিনদার মানুষ, মা আমলি মানুষ, দিনদার মানুষ, জান্নাতের সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে সেদিন আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেদিন বাপ আফসোস করে বলবে, আল্লাহ আইনা উসরতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, আইনা উসরতি, কোথায় আমার পরিবার। বাপ সেদিন আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। আল্লাহর কাছে সেদিন হাউমাউ করে বাপ কাঁদবে। সেদিন বহু বাপ আল্লাহর আদালতে ফরিয়াদ করবে, আল্লাহ আমার ছেলে কই, আমার মেয়ে কই। আল্লাহ বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলেটাকে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো। ছেলে মেয়েকে নিয়ে আসা হবে। দেখা যাবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। সেদিন লোকটা ব্যর্থ হয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আমি আমার সন্তানাদিদেরকে তো ঈমানের পথে ডেকেছি, ঈমানের পথে আহ্বান করেছি, কেন আজকে তাদের গায়ে জাহান্নামের পোশাক পরা। সন্তানদেরকে দুনিয়ার জীবনে টেক কেয়ার করেন, আদর করে একসঙ্গে খানা খেতে বসেন, গল্পের ছলে তাদেরকে সময় দিয়ে তাদের সঙ্গ, তাদের কথাগুলো বোঝার মতো ক্ষমতা অর্জন করেন। বাচ্চাদেরকে আদর করে মহব্বত দিয়ে ভালোবেসে কথা বলুন, এটা আমাদের দায়িত্ব। সন্তানরা আমাদের বড় আদরের, আমাদের বড় ভালোবাসার, সন্তানরা আমাদের বড় প্রেমাস্পদ। মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কথা বলেন। সব সময় তাদেরকে ছোট করবেন না, আদর করে বোঝাবেন, চোখে পানি নিয়ে বোঝাবেন। লোকমান আলাইহিস সালাতুস সালাম যেইভাবে নসিহা করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
আশ-শিরকা লাযুলমুন আযীম। আদর করে করে এইভাবে বোঝান, শিরক বড় মারাত্মক, সবচেয়ে বড় জুলম। লোকমান আলাইহিস সালাম যেইভাবে বুঝিয়েছেন, এইভাবে আদর করে সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করেন। আমাদের যে পরিবার থেকে একটা সন্তান হারিয়ে যায়, তারা বোঝে যে কষ্টটা কেমন। হারিয়ে যাওয়ার আগে এই যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে আকাশ প্রযুক্তির কারণে। ঠিক এই মুহূর্তে যদি আপনি সতর্ক না হন, হতে পারে আপনার সন্তানটা হারিয়ে যাবে। আত্মহত্যার মতো ভয়াবহ পাপ অন্যায় করে ফেলে আপনার সন্তানটা চলে গেলে দুনিয়ায় আপনার জন্য কত বড় লজ্জাজনক বিষয় সংগঠিত হলো। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, মানুষ বলবে এই লোকটাকে চিনো? ওই যে ছেলেটা আত্মহত্যা করছে, মেয়েটা আত্মহত্যা করছে, তার বাপ সে। আপনি দুনিয়ার জীবনে লজ্জিত হলেন, আখিরাতটা এত ভয়াবহ হবে। মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। প্রতিনিয়ত আযাব চলতে থাকবে, প্রতিনিয়ত মৃত্যুর মতো আযাব। মৃত্যু কত যন্ত্রণাদায়ক, এই যন্ত্রণাদায়ক মৃত্যুর কষ্ট প্রতিনিয়ত চলতে থাকবে। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমাদের সন্তান আদিদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। ফিতনা ফাসাদ থেকে যেন এই যুব সমাজকে, আমাদের সন্তান আদিদেরকে আল্লাহ যেন হেফাজত করে।